আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, স্বাস্থ্য বিভাগের নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা কিন্তু আমি এর আগেও আপনাদেরকে দেখায় দিয়েছি। আবার আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এই সার্কুলারের আবেদনের আর মাত্র ২ দিন রয়েছে। এই ২ দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে। সময় শেষ হয়ে গেলে কিন্তু আর আবেদন করতে পারবেন না। তো যাই হোক, সার্কুলারটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। যারা এখনো দেখেনি, সার্কুলারটা সম্পর্কে অবগত না, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর এই সার্কুলারে কিন্তু স্বাস্থ্য সহকারী পদ রয়েছে, যেখানে মোট ১২৩টি পদ রয়েছে স্বাস্থ্য সহকারী পদে, যেখানে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়া ওখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। আর আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন যারা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের নাম আর রায়হান হাসান। এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি। যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন, জব প্লাস বিডিতে পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি, এবং বাংলাদেশের সকল জেলায় যখন যে জেলার ডিসি অফিসের নিয়োগ সার্কুলার, পরিবার পরিকল্পনার নিয়োগ সার্কুলার, স্বাস্থ্য সহকারী, এই যে সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, এছাড়াও সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, অধিদপ্তর মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার আমরা এখানে আপলোড দিয়ে থাকি। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকলে সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমে জানতে পারবেন। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রেক্ষিতে এই আবেদনটা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় বগুড়া তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় বগুড়া নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গ্রেড রয়েছে এখানে, যেখানে ১১ থেকে ২০তম গ্রেড, অর্থাৎ এখান থেকে ১১ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন, অর্থাৎ এই বাংলাদেশের ৬৪টি জেলার যে কোনো প্রার্থীর কথা বলা হয়েছে এখানে। শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। cs.bogura.teletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে বলা হয়েছে এটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বগুড়া সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। মূলত এই বিষয়টা সম্পর্কে আপনারা বুঝলেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে এখানে পদের নাম দেখাবো। এখানে আরো একটা বিষয় রয়েছে, সেটা আপনি সম্পূর্ণ সার্কুলারটা দেখলে বুঝতে পারবেন। স্টোর কিপার পদ রয়েছে এখানে, যেখানে কিন্তু পদের সংখ্যা রয়েছে ১০টি। জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ধরা হয়েছে ১৬ গ্রেডের ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন ১০ম গ্রেডে। এই পদটিতে বাংলাদেশের ৬৪ জেলা, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। এইচএসসি পাস করে স্টোর কিপারে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ১১টি পদ রয়েছে ১৬ গ্রেডের। এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটিতে যদি কেউ আবেদন করতে চান, করতে পারেন। এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ১৬ গ্রেডে ১১টি পদ রয়েছে। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে কম্পিউটার পরীক্ষাগুলো আসলে কেমন হয়। পরীক্ষা স্বাভাবিকভাবে আপনার সকল সাবজেক্ট অনুযায়ী পরীক্ষাগুলো হবে, মানে আপনার কম্পালসরি সাবজেক্ট যে প্রথমে এমসিকিউ বা লিখিত যে পরীক্ষাটাই নেয় না কেন, যেটাই হোক না কেন, এরপর কম্পিউটারে একটা প্র্যাকটিক্যালি পরীক্ষা হয়, যেখানে শুধুমাত্র টাইপিং করতে দেয়। যারা শুধুমাত্র টাইপিং করতে পারেন, বেসিক টাইপ জানা রয়েছে, তারা কিন্তু অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। এই পদেও কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে এখানে। আশা করি আপনারা এই দুটো সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে ৩ নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ, যেখানে মোট ৬টি পদ রয়েছে ১৪ গ্রেডের। আর এইখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি, মানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, আহ, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে এটা যেহেতু পরিসংখ্যানবিদ, সেই ক্ষেত্রে এখানে সাবজেক্টের একটা বিষয় রয়েছে। অর্থনীতি, গণিত অথবা পরিসংখ্যান, এই তিনটে সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনি অনার্স ডিগ্রি পাস করেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকে, তাহলে আপনি পরিসংখ্যানে আবেদন করতে পারবেন। এই পদেও কিন্তু বাংলাদেশের ৬৪টি জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে ড্রাইভার, যেখানে বলা হয়েছে ৫টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু বলা হয়েছে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আর এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে অষ্টম শ্রেণী, যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন এবং বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। ১৬ গ্রেডে ৫টি পদ রয়েছে।
এই পদেও বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলেমেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে দেখা যাক স্বাস্থ্য সহকারী বহুলকাঙ্ক্ষিত এই পদটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা এই সার্কুলারের মূলত পরিবার পরিকল্পনা অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদটাই আপনারা খুঁজে থাকেন, যেখানে মোট 123টি পদ রয়েছে 16 গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস যারা করেছেন আপনারা আবেদন করতে পারবেন। কোনো কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন নেই, আলাদা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, জাস্ট উচ্চ মাধ্যমিক এইচএসসি যারা পাস করেছেন আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, মোট 123টি পদ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে একটা বিষয় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রথমে বলে দিলাম এটি কিন্তু সিভিল সার্জনের কার্যালয় বগুড়া নিয়োগ সার্কুলার। এখন এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারগুলো কিন্তু একটা জেলা পর্যায়ের হয়ে থাকে এই স্বাস্থ্য সহকারী পদের জন্য। তো বাংলাদেশের 64টি জেলাতেই কিন্তু সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়। অলরেডি অনেক জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেগুলো কিন্তু সময় শেষ হয়েছে। আবার বর্তমানে এই বগুড়া জেলা রয়েছে। আবার সামনে কিন্তু বাংলাদেশের ধাপে ধাপে বাকি যত জেলা রয়েছে সকল জেলাতেই নিয়োগ সার্কুলার দিবে। আমি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো, এমআর রায়হান হাসান এই চ্যানেলেই দেখাবো। ফেসবুক পেজে যারা রয়েছেন জব প্লাস বিডি ফলো দিয়ে রাখবেন, বা ইউটিউবে যেখান থেকে যারা ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে কিন্তু আপনার জেলার নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তো যাই হোক, যেটা মূল কথা সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের বিষয়ে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা বলা হয়েছে, প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের জন্য। আপনারা এই টপিকটা একটু পড়ে দেখবেন, এইটা একটু খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের জন্য, ঠিক আছে, পদের ক্ষেত্রে। আচ্ছা, এইটার মূল বিষয় হচ্ছে যেহেতু জেলা পর্যায়ে সার্কুলার, মানে যখন যে জেলা সার্কুলার দেয় সেই জেলার প্রার্থীরা সেই স্বাস্থ্য সহকারী পদের পদটিতে ওই জেলার প্রার্থীরা আবেদন করতে পারে। মানে এটা বগুড়া জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, বগুড়া জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই রয়েছেন, আপনারা শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। বাকি 64টি জেলার যে কোনো ছেলে মেয়ে যদি আবেদন করতে চান এই সার্কুলারে, এই 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন। বগুড়া জেলার প্রার্থী আপনি এই যে 5 এটাতেও আপনি আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত, বা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। এই ছিল মূলত বিষয়। এখন বিষয় হচ্ছে আপনারা অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আপনার জেলাতে যখন সার্কুলার দেবে তখন আপনি আপনার জেলার স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। আর এইটা কিন্তু নিজের জেলাতেই পরীক্ষা হয় এবং নিজ জেলাতেই কর্মস্থল, মানে আপনারা যারা বগুড়ার আবেদন করবেন আপনার জেলাতে আপনার ইউনিয়নই কর্মস্থল হবে এই স্বাস্থ্য সহকারী পদটিতে। যার কারণে এইটার কিন্তু অনেকেই আবেদন করতে চান, যেহেতু নিজ বাসা থেকে কাজটা করা যায়, নিজের এলাকা থেকেই কাজটা করা যায়। এই ছিল মূলত বিষয়। এখন বিষয় হচ্ছে আবেদন করতে 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে এই আবেদনটা করতে। এরপরের বিষয় হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আপনারা এই আবেদনটা আগামী 27 তারিখ পর্যন্ত করতে পারবেন। আগামী 27, আজকে কিন্তু 26 তারিখ, 27 তারিখ, আজকে আর দিন রয়েছে, আগামীকাল রয়েছে। আগামীকাল একদম বিকাল 4 ঘটিকা পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ এই আবেদনটা 27 তারিখ বিকাল 4 ঘটিকা পর্যন্ত করতে পারবেন। যারা নিজেরা আবেদন করতে পারেন cs.bogura.teletalk.com.bd এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, আপনারা যে কোনো ব্রাউজারে এটা সার্চ করলেই আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। ওই ফর্মের মধ্যে পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেন একটা 300x300 পিক্সেলের ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর, এগুলো আপনাকে সব কিছু ফিল আপ করে তারপরে কিন্তু আপনাকে আবেদনটা সাবমিট দিতে হবে। আবেদনটা হয়ে যাওয়ার পর সরকারি ফি জমা দিতে হবে। যেহেতু এখানে 14 থেকে 14 গ্রেডের এগুলো সবগুলো পদ 14, 15, 16 গ্রেডের। সো এখানে বলা হয়েছে যে কেউ যদি এই সার্কুলারে আবেদন করতে চান, যে কোনো পদে আবেদন করেন না কেন, আপনার 112 টাকা জমা দিতে হবে। এই যে 112 টাকা সরকারি ফি পেমেন্ট করতে হবে। এটা পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে CS বগুড়া স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 160 এপল2 নাম্বার সেন্ড করতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার যখন আপনারা 160 এপল2 নাম্বার সেন্ড করে দিবেন, আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। আপনার মোবাইল থেকে কিন্তু ওই পেমেন্টের টাকাটা সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হবে। আপনাদের এই আবেদনটা এইভাবে করতে হবে, দেন আপনার কিন্তু সবকিছু ওকে হয়ে যাবে। পরবর্তীতে আপনাদেরকে SMS যখন দিবে তখন কিন্তু আপনাকে এডমিট কার্ড বের করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা অনেক পরের বিষয়। তো এটাই ছিল মূলত বিষয়। যারা বগুড়া জেলা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আবেদনটা করবেন 27 তারিখের মধ্যে। আর বাইরের জেলার যদি কেউ আবেদন করতে চান, 64 জেলার যে কোনো প্রার্থী 1 থেকে 4 এর মধ্যে আবেদন করতে পারবেন। আর বাংলাদেশের যে কোনো জেলার সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে সবার আগে জানতে পারবেন। ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সবার আগে কিন্তু এগুলোর নোটিফিকেশন আমাদের সামনে চলে আসে। সো আমরা কিন্তু সবার আগে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আবারও বলে রাখতেছি, যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে আপনাদের সামনে আমাদের ভিডিওগুলো আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।